নোয়াখালীর হাতিয়ায় ৭ লাখ মানুষের একটিমাত্র চিকিৎসা কেন্দ্র ৫০ শয্যার হাসপাতালে ভর্তি শতাধিক রোগী। শয্যা না পেয়ে অনেকেই চিকিৎসা সেবা নিচ্ছেন বারান্দা ও সিঁড়ির নিচের মেঝেতে বসে। নেই পর্যাপ্ত চিকিৎসক ও নার্স। হাতিয়া প্রতিনিধি ইসমাইল হোসেন কিরণের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছেন সাকিব আল হাসান। হাতিয়া পৌরসভার ৩ নং ওয়ার্ডের বাসিন্দা আতিকুল ইসলামের ৬ বছরের শিশু আলিফা পানিতে পড়ে জ্ঞান হারালে দ্রুত নেওয়া হয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ায় অবস্থা সংকটাপন্ন হলে বৈরী আবহাওয়ায় উত্তাল নদী পার হয়ে আলিফাকে নেওয়া হয় জেলা সদর হাসপাতালে। শুধু আলিফা নয়, প্রতিদিনই দুর্ঘটনা ও জটিল রোগে আক্রান্ত রোগীদের এভাবেই নদী পার হয়ে যেতে হচ্ছে জেলা হাসপাতালে। গাইনি চিকিৎসক না থাকায় গর্ভবতীদেরও ঝুঁকি নিয়ে পার হতে হয় উত্তাল মেঘনা নদী। ২ যুগেরও বেশি সময় ধরে ২১ জন চিকিৎসকের মধ্যে কর্মরত আছেন কেবল ৭ জন। নেই পর্যাপ্ত নার্স ও পরিচ্ছন্নতা কর্মী। যথাসময়ে চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ স্থানীয়দের। সময় মতো যে ডাক্তার আসবে ওরকম 2 বেলা করে দেখবে, 2 বেলা তো দূরের কথা, 1 বেলাও আমরা ডাক্তার পাই না। ৫০ শয্যার হাসপাতালে শতাধিক রোগী থাকায় অনেকেই চিকিৎসা সেবা নিচ্ছেন বারান্দা ও সিঁড়ির নিচের মেঝেতে বসে। হাসপাতালে এখন কোনো উন্নত কোনো চিকিৎসা নাই, ডাক্তার নাই, রোগীদের অবস্থা খুব খারাপ, কোনো ভালো কোনো সিট নাই, টলি নাই। হাতিয়ার হাসপাতালে বিদ্যুৎ চলে গেলে অন্ধকার থাকে, একটা রোগী দেখে না। শূন্য পড়ে থাকা পদগুলোতে লোকবল নিয়োগ দিলে যথাযথ স্বাস্থ্যসেবা দেওয়া সম্ভব হবে। আমাদের এখানে অনেক সংকট আছে, সংকট যেমন ডাক্তার, নার্স। ডাক্তার আমাদের এখানে থাকার কথা 21 জন, আমি সহ আছি 7 জন। এখানে আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাকে জানিয়েছি আমাদের এই সংকটটা দূর করার জন্য। তারা আমাদের আশ্বাস দিয়েছেন অতি দ্রুত এই সংকট মুক্ত করবে। ১৯৯৮ সালে ৩১ শয্যায় হাসপাতালটি কার্যক্রম শুরু করলে ২০০৬ সালে এটিকে ৫০ শয্যায় উন্নীত করা হলেও জনসংখ্যা বৃদ্ধির সাথে হাসপাতালটির শয্যা সংখ্যা বাড়ানো হয়নি। সাকিব আল হাসান, RTV।